প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ তারাই গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আজকে জয়পুরহাটের মানুষ দেখেছে এই এলাকার মানুষ কতটা ইসলাম প্রিয়, ইসলামের জন্য এই এলাকার মানুষ কতটা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে জয়পুরহাটের এই সার্কিট হাউস মাঠে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জামাত ইসলামের কর্মী সম্মেলন একটা গণসম্মেলনে পরিণত হয়েছে। আমরা বলতে চাই, এইটা শুধু জামাত ইসলামের কর্মী সম্মেলন নয়, আজকের এই কর্মী সম্মেলন ইসলামের পক্ষে একটা কর্মী সম্মেলনে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দদেরকে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে, গুম করে দেওয়ার মধ্য দিয়ে, পাপ ভঙ্গ করে দেওয়ার মধ্য দিয়ে এই জমিন থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার যে ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ইতিমধ্যেই তারা সেখানে ব্যর্থ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, আজকের এই গণজোয়ার আমাদেরকে প্রমাণ করে আগামী দিনে জয়পুরহাটের এই শহীদের রক্তে ভেজা জমিন ইসলামী আন্দোলনের একটা মজবুত ঘাঁটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী দিনের যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এই সংসদ নির্বাচন আমরা গঠন করতে চাই, ইসলামের পক্ষে একটা সংসদ গঠন করতে চাই ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আগামী দিনের সংসদ হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্বপ্নের সংসদ। আগামী দিনের সংসদ হবে মতিউর রহমান নিজামীর স্বপ্নে করা সংসদ ইনশাআল্লাহ। আপনারা কি জামাত ইসলামের হাতে হাত রেখে এই দেশকে একটা ইসলামী রাষ্ট্র পরিণত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছেন? সকলকে উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার কর্ম পরিষদের সদস্য, জয়পুরহাট শহর শাখার সম্মানিত আমির মাওলানা আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মাওলানা আনোয়ার হোসেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, শ্রদ্ধাভাজন জয়পুরহাট জেলা জামাতের আমির জননেতা ডাক্তার ফজলুর রহমান সাঈদ, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি বৃন্দু, মঞ্চে উপবিষ্ট সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের জিন্দাদিল মধ্যে মুজাহিদ ভাইরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা ভালো আছি একটি কারণেই, আজকের এই পরিবেশটি তৈরি করার জন্য এদেশের বরেণ্য আলেম, এদেশের শ্রেষ্ঠ সন্তান যারা ছিলেন কোরআনের ধারক এবং বাহক, তারা এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বছরের পর বছর ফ্যাসিস্ট জালেম সরকার শেখ হাসিনার জেলখানার অন্ধকার কুটিরের মধ্যে বছরের পর বছর জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছিল, ঠিক কিনা বলেন? এরপরেও সেই জালেম সরকারের হাতে তারা মাথা নত না করে ফাঁসির কাস্তে নিজের জীবনকে এক এক করে উৎসর্গ করে বাংলার জনগণকে ইসলামের ছায়াতলে একত্রিত করার জন্য চেষ্টা করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে তাদের নেতা সহ উপস্থিত করা হবে।
আজকে এই বিশাল সমাবেশকে লক্ষ্য করে আমি বলতে চাই, আমরা যারা সঠিক নেতৃত্ব বাছাই করতে ভুল করব, যে সমস্ত নেতারা হবে জালেম, যারা হবে মুরতাদ, যারা হবে ইসলাম বিরোধী, যারা হবে কোরআন বিরোধী, তাদের পক্ষে থাকলে সেই দিন আপনাকে আমাকেও ওই চোর এবং দুর্নীতিদের কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সৎ নেতৃত্ব কায়েমের জন্য আল্লামা সাঈদী সাহেব সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। 13 বছরের অধিক সময় ধরে তিনি জেলখানাতে সময় অতিবাহিত করে বিষের ইনজেকশন করে জালেম সরকার তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী, শহীদ মীর কাশেম আলী ভাই, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ যারাই জীবন দিয়েছেন, আমরা তাদের রক্তের বদলা নিব আগামী দিনে ইনশাল্লাহ। পারা যাবে? আমরা বদলা নিব আগামী দিনে। বাংলাদেশের এই সবুজ চত্বরে লাল সবুজের পতাকার পাশাপাশি একটি পতাকা উড়াইয়ে দিব, যেই পতাকার গায়ে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআনের বাংলাদেশ আগামী দিনে গঠন হবে, আল্লামা সাঈদী সাহেবের বাংলাদেশ আগামী দিনে গঠন হবে ইনশাল্লাহ। শহীদ মতিউর রহমান নিজামীর স্বপ্নের বাংলাদেশ গড়াইয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ উলামা বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জামাত নেতৃবৃন্দ এবং সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুটি ঘোষণা স্মরণ করিয়ে দিতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। সম্মানিত তৌহিদি জনতা, গত 15 বছর ধরে বিগত ফ্যাসিস্ট সরকারের গুম খুন, লক্ষ লক্ষ মানুষকে কারারুদ্ধ করে যে মানুষের উপরে অত্যাচার করেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা মতো এই অত্যাচারের পরিণতি ছিল তাদেরকে ধ্বংস করা। আমরা 5 তারিখ দুপুর পর্যন্ত বুঝতেছিলাম না এই ধ্বংসযজ্ঞ কেমনে হবে। 5 তারিখ বিকেল হতে হতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ফেরাউন নমরুদের যে পরিণতি হয়েছিল জুলুমের, তাদেরও সে পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এখন দ্বিতীয় ঘোষণা হচ্ছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সাহস হারা হয়েও না, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাঙ্ক্ষিত সেই ঈমান এ বলিয়ান হয়ে বাংলার জমিনে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী হই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। এস এম রাশেদুল আলম সবুজ। ইয়া রাব্বিল আকারহাব কামায়াম বাগিলি জালালি ওয়াজহি কাজিমে সুলতানিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন নাহমাদুহু রাসূলুল কারীম আম্মা বাদ।
অধ্যকার এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত কর্মী সুধী ও জয়পুরহাটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া মহান রবের, দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আমরা সেই 2006 সালের 28শে অক্টোবরের লগি বৈঠার সন্ত্রাসের সময় থেকে আজ পর্যন্ত আমরা যে দৃশ্য দেখেছি, গত 5ই আগস্টে সেটার অবসান হয়েছে। মহান রবের ঘোষণা, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যেভাবে আল্লাহর নূরকে ফুৎকার দিতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে এদেশের নমরুদ শেখ হাসিনাও ইসলামী আন্দোলনকে নিভিয়ে দেওয়ার জন্য এই 17টি বছর ষড়যন্ত্র করেছে। সংগ্রামী জনতা, 2015 সালে আমার একবার আপনারা মৃত্যুর সংবাদ পেয়েছিলেন। মহান রব তার করুণা করে বাঁচিয়ে রেখেছে। আপনাদের দোয়ায় এই খুনি হাসিনার পতন দেখে যাওয়ার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এই জুলুমের জবাব হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট 1 আসনে জনতা ডাক্তার ফজলুর রহমান সাহিদ ভাই সহ আমাদের সকল পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচনে জবাবদিহিত প্রার্থীর পাশে থেকে আগামী দিনে ইসলামের বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটের জেলা সভাপতি, জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ। অ্যাডভোকেট মামুনুর রশিদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জননেতা ডাক্তার ফজলুর রহমান সাহিদ, মঞ্চে উপবিষ্ট জামাত নেতৃবৃন্দ, আজকের সমাবেশের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রবি ইসলাম খান, জামাত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত বন্ধুগণ, প্রিয় কর্মী ভাইরা, জয়পুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি রফিক ইসলামের খান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় ভাইরা আমার, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি মাওলানা রবি ইসলাম খান। প্রিয় ভাইরা আমার, আমরা একটি বিপ্লবের মধ্য দিয়ে এই মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ইসলামী কল্যাণে পরিণত করার জন্য আমরা আমাদের জান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এই দাওয়াত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সম্মেলনে এ পর্যায়ে সালাম বিনিময় করবেন বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি
সাবেক ছাত্রনেতা, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানীয় সভাপতি, জয়পুরহাট জেলা জামাত ইসলামীর আমির ডক্টর ফজলুর রহমান সাঈদ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় জয়পুরহাট জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু সময় নেই, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি একটি কথাই বলতে চাই, কোনো স্বৈরাচারী দীর্ঘস্থায়ী হতে পারে না। ইংরেজরা 190 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে, তারাও পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা সরকার 15.5 বছর বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে, তারাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তে প্রিয় জয়পুরহাটবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য নিয়ে আদর্শ মানুষ গড়ার মধ্য দিয়ে এদেশকে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। এই জন্য আজকের এই কর্মী সম্মেলনে কর্মী সহ সুধীমণ্ডলীকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে যদি এক ইসলামী কল্যাণ রাষ্ট্র, সুখী সমৃদ্ধ রাষ্ট্র গড়াতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আপনাদেরকে আজীবনের ম্যান্ডেট দিতে হবে। এই প্রত্যাশা রাখিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত জয়পুরহাটবাসী, আজকের এই সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরহুম আব্বাস আলী খান সাহেবের স্মৃতি বিজড়িত জয়পুরহাট জেলা জামাত আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব ডাক্তার ফজলুর রহমান সাঈদ, আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মজলুম জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বগুড়া অঞ্চলের সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্র, অঞ্চল, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় জয়পুরহাটবাসী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটা বিষয় বলে আমি কথা শেষ করতে চাই। আজকের 5ই আগস্টের দেশের পরিবর্তনের পরে, ফ্যাসিবাদের পতন এবং পলায়নের পরে দেশবাসীর মুখে একটি আওয়াজ উঠেছে, আমরা আর বিগত 15 বছরের বাংলাদেশ যেভাবে পরিচালিত হয়েছে ওই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আজকে দেশবাসী চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, ইনসাফপূর্ণ একটি সমাজ দেখতে চায়। আর সেই সমাজ গড়ার জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে জয়পুরহাটবাসীর কাছে আহ্বান, আমির জামাত যেই স্লোগান নিয়ে বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্যে সারা দেশ চষে বেড়াচ্ছে, আমরা সেই স্লোগানের সাথে একমত হয়ে
আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে সেই ধরনের একটি শাসন কায়েমের জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ মোহতারাম মেহমানকে। ওবায়দুল কাদের সাহেব বলতেন, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? আন্দোলন হবে কবে? রোজার ঈদ না কুরবানির ঈদ? আন্দোলন হয়েছে, খুনি হাসিনার পতন হয়েছে। আজকের এই সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া জেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল হক। অধ্যক্ষ মাওলানা আব্দুল হক। সম্মানিত কর্মী ভাইরা, ইতিমধ্যে আমাদের আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মজলুম নেতা, মজলুম সংগঠনের একমাত্র রাহবার ডাক্তার শফিকুর রহমান, দক্ষিণ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আজকে আমাদের মাঝে প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হচ্ছেন। আজকের এই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জয়পুরহাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জয়পুরহাটের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। জয়পুরহাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জয়পুরহাটের পক্ষ থেকে আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথিকে ব্যাস পরিয়ে দিচ্ছেন সহকারী সেক্রেটারি জনাব হাসিবুল আলম লিটন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আলহাজ অধ্যক্ষ মাওলানা আব্দুল হক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শহীদে কাফেলা, মজলুম কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের প্রিয় রাহবার, বাংলাদেশ জামাত ইসলামীর প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জামাত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল, বগুড়া অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথিবৃন্দ, অঞ্চল নেতৃবৃন্দ, জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, সংগ্রামী জয়পুরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা প্রধান অতিথির কাছ থেকে আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে একটি ইনসাফ মুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়।
কারণ আমরা দেখেছি এই 53 বছরে এদেশের জনগণের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই, এদেশে ইনসাফ কায়েম হয় নাই। একটি মাত্র কারণ, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়ার কারণে। জামাত ইসলামী মনে করে এই জমিন আল্লাহর, এই জমিনের মানুষ আল্লাহর, কাজে এই জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন আর কোনো বিধানে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে না। সঙ্গে বন্ধুগণ, আসুন আমরা এই 53 বছরে বহু নীতি দেখেছি, বহু দফা দেখেছি, বহু আদর্শ দেখেছি, কিন্তু এখন একটাই আমাদের স্লোগান, একটাই দফা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এক দফার আলোকে আসুন আমরা একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ কায়েম করি। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বগুড়া শহর শাখার সংগ্রামী আমির, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, কর্মী ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে ইতিমধ্যেই আমির জামাত উপস্থিত হয়েছেন। আমরা তার মুখ থেকে মূল কথা শুনব। আমি বগুড়া শহরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এক সময় আমরা এক জেলারই অন্তর্ভুক্ত ছিলাম। আমরা বগুড়ায় ইসলামী আন্দোলনকে যেভাবে এগিয়ে নিচ্ছি, আপনারা জয়পুরহাটে এগিয়ে নিচ্ছেন, গোটা দেশেই আজকে ইসলামী আন্দোলন এগিয়ে যাচ্ছে। এই ধারাটা অব্যাহত থাকুক। মানুষ আজকে আশাহত হয়েছে, মানুষ আজকে সকল আদর্শ থেকে মুখ ফিরিয়ে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ঘরে ঘরে ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে তৈরির মাধ্যমে মানুষের মুক্তিকে নিশ্চিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বগুড়া অঞ্চল টিম সদস্য, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মাওলানা আব্দুর রহিম। অধ্যাপক মাওলানা আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জয়পুরহাট জেলা জামাতের সম্মানিত আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি জামাত ইসলামী সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের 14 নেতা ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত আমাদের বগুড়া অঞ্চলের সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ভাই রফিকুল ইসলাম খান, মঞ্চে উপস্থিত বগুড়া, সিরাজগঞ্জ এবং বগুড়া শহর শাখার সম্মানিত আমিরবৃন্দ, জয়পুরহাট জেলার নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, আজকে একটি পরিবর্তনের জন্য দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে গণতন্ত্রের জন্য
বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মৌলিক অধিকারের জন্য এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি এই দেশে কায়েম করার জন্য এবং সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আজকে ডাক দিয়েছে। সম্মানিত ভাইরা, আসেন এই পরিবর্তনের জন্য আমরা ভূমিকা রাখি। আল্লাহ আমাদেরকে সহায়ক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জয়পুরহাটবাসী, বিশ্ব ইসলামী আন্দোলনের সাবেক নেতা, বাংলাদেশ জামাত ইসলামের দীর্ঘদিনের ভারপ্রাপ্ত আমিরে জামাত, জয়পুরহাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খানের স্মৃতি বিজড়িত এই জয়পুরহাটের আজকের এই কর্মী সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, বগুড়া অঞ্চলের অঞ্চল পরিচালক, সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আজকের এই সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সুধী সমাবেশের জনাব সভাপতি, জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, জয়পুরহাটের সর্বস্তরের জনতার প্রিয় নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার ফজলুর রহমান সাঈদ, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, আধুনিক বাংলাদেশের উপকার, মানবিক বাংলাদেশের উপকার, আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই বিশাল সম্মেলনের কেন্দ্রীয় জেলা অঞ্চলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী শ্রদ্ধেয় জয়পুরহাট জেলার ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আর অল্প সময়ের মধ্যেই আমাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমাতা ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জালিমের জন্য অন্ধকার হবে কিয়ামতের দিন। আর বাংলাদেশে এই 15.5 বছরে যারা বাংলাদেশের 18 কোটি মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এই গণহত্যাকারীদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে।
এই কথাটা বলছি, একজন অ্যাপেলেট ডিভিশনের বিচারপতিকে পাওয়া গেছে সিলেটের জঙ্গলে। কি বলেন, পাওয়া যায় নাই? আমরা বলি যে ভাই, আপনি একজন বিচারপতি, আপনি সিলেটে গেলেন কেন? আবার গেলেন বর্ডারে কেন? আবার জঙ্গলে কেন? আবার কলার পাতা গায়ে দিয়ে শুয়ে আছেন কেন? কি জন্য গেছিলেন? দেশ থেকে পালানোর জন্য। তা আপনি পালাইতে গেলেন কেন? আপনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে, টকশোতে আস্ফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি। নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, আস্ফালন করে টকশোতে বলতেন আপনি নিজামী সাহেবকে ফাঁসি দিছেন। তা আপনি পালাইতে গেলেন কেন? জনগণ তাকে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়। গলায় গামছা লাগায় কাদেরকে? গ্রামে। হ্যাঁ, চোরদেরকে। চোর না ছেঁচড়া চোর। দেখেন একজন বিচারপতির অবস্থা দেখছেন। আবার যারা বলতেন 41 সালের আগে আর কারোর খাওয়া নাই, কি বলেন, বলতেন কি না? এখন কোথায় তারা? কোথায় আছে? বাংলাদেশে। যারা বলতেন তারা পালায় গেছে অথবা জেলখানায় আছে। দাম্ভিকতা ভালো নয়, অহংকার ভালো নয়। এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের এই ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, 1 নম্বর দাবি, গণহত্যার বিচার করতে হবে। যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে নাটক মঞ্চস্থ করে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার শুরু হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা দেশের ভিতরে থাকুক অথবা বাইরে থাকুক, তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। তাদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা সরকারকে বলবো, আপনি বিচারের মাধ্যমে গণহত্যার বিচার সম্পন্ন করুন। এখনো ফ্যাসিবাদের অনেক দোসর সরকারের ভিতরে বাইরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন। যারা এই গণহত্যার সাথে জড়িত, যারা ফ্যাসিবাদী শাসনের সকল অপকর্মের সাথে জড়িত, তিনি যেই হন না কেন তার কোনো ক্ষমা নাই। যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের এই দেশের মানুষ ক্ষমা করবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আর একটা কথা বলতে চাই, ভোটার তালিকা হচ্ছে, আপনারা জানেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, 2 কোটি ভুয়া ভোটার করা হয়েছে আওয়ামী লীগের আমলে। এই ভোটারদেরকে কেমনে আপনারা বাদ দিবেন? নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নইলে বাংলাদেশের মানুষ কোন ধরনের গোজামিলের ভোটার তালিকা মানবে না। গোজামিলের ভোটার দিয়ে ভোট করার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই, বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। সুতরাং বাংলাদেশের 2008 সালের আগে, জানুয়ারির আগে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এরা সবাই এখন বাংলাদেশের ভোটার। সুতরাং এই 17-18 বছরে যারা ভোটার হয়েছেন
তাদের সকলের ভোটার হওয়াটা নিশ্চিত করতে হবে। আর যদি 2 কোটি ভুয়া ভোটার বাদ দিতে হয়, নতুন ভোটারদের ভোটার করা নিশ্চিত করতে হয়, তাহলে নতুন ফ্রেশ ভোটার তালিকা করা ছাড়া সঠিক ভোটার তালিকা বানানো সম্ভব হবে না। আজকের এই বিশাল জনসমুদ্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাবো, অবিলম্বে নতুন ভোটার তালিকা করার প্রস্তুতি নিন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বত্রই এক আহ্বান জানানো হচ্ছে। আমরা সকল দল দেখেছি, শুধু আমরা আহ্বান জানাচ্ছি তাই নয়, বাংলাদেশের শ্রেষ্ঠল থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সচিবালয় পর্যন্ত আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো আমরা জামাত ইসলামী বাংলাদেশ। সুতরাং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হচ্ছে, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, নৈরাজ্য মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আর সেক্ষেত্রে জয়পুরহাট জেলা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা রাজি আছেন না? আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশ বিদেশি কোন শক্তির চক্ষু রাঙ্গানির কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ জানে কিভাবে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়, বাংলাদেশের মানুষ জানে কিভাবে সীমান্ত রক্ষা করতে হয়, বাংলাদেশের মানুষ জানে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে হয়। সুতরাং এই বাংলাদেশের মানুষকে আর দমায়া রাখা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর জন্য আজকে আমরা এই বিশাল জনসমুদ্রে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, প্রয়োজনীয় সংস্কার করে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল একটি গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর এজন্য প্রয়োজনীয় সময় যেটা লাগে আমরা দিতে প্রস্তুত আছি, তবে যেন তেন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না, এজন্য মানুষ জীবনও দেয় নাই। কাজেই আসুন আমরা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে আমাদের এই প্রিয় জন্মভূমিকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার যে আন্দোলন চলছে, এই আন্দোলন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে অনেক কষ্ট করে ঢাকা থেকে এসে আজকের এই সম্মেলনে বক্তব্য প্রদান করায় জয়পুরহাটবাসীকে পুনর্জীবিত করেছেন। আমরা ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের এই সম্মেলনে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী আমির
মজলুম জননেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচন জয়পুরহাট 1 আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাইদ। ডাক্তার ফজলুর রহমান সাইদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বগুড়া অঞ্চলের অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম খান ভাই, আমরা প্রিয় অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় জয়পুরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানবতার কল্যাণের জন্য। তিনি তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আমার বিশ্বাস কারো অজানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু বাংলায় বলছি, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য গোটা দুনিয়ার সমস্ত মানব রচিত মতবাদের উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ রসুল তার জীবনের সমস্ত শক্তি দিয়ে, অসংখ্য সাহাবী তার জীবন দিয়ে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করেছিলেন। কিন্তু আজকে সেই জীবন ব্যবস্থা বিজয়ী নাই। আজকে আর পৃথিবীতে নবী আসবেন না। সুতরাং কিয়ামত পর্যন্ত এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ জারি থাকবে। এই কাজ তারাই করবে যারা শেষ নবীর উম্মত হবে। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই বাংলাদেশের জমিনে যতদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয়ী না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বাংলাদেশের জমিনে বিজয়ী করার জন্য কোন রাজনীতি নয়, এইটা একটা ফরজ ইবাদত। পারবো ইনশাআল্লাহ। শোনো ভাইয়েরা, আমি আর কথা বলবো না। আমরা আসলে কষ্ট করে এসেছেন প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। এই জন্য প্রধান অতিথি সহ যারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে, যারা আমাদের এই মঞ্চে এসে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান কথা বলেছেন, প্রত্যেককে মোবারকবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জয়পুরহাটবাসী, আজকের এই সম্মেলনের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণের কাণ্ডারি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মজলুম সংগঠনের মজলুম নেতা, আমাদের প্রিয় রাহবার শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান। আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আর স্লোগান দুইটাই হারায় গেছে। আবার সালাম দিচ্ছে, স্লোগান বন্ধ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের অতি শ্রদ্ধার পাত্র, জয়পুরহাটবাসীর প্রিয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান সাহেবের এলাকার মানুষ,
আমাদের বড় প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালো মানুষ। আপনাদের কাছে দুটো অনুরোধ। একটি হচ্ছে সাংবাদিক বন্ধুরা এখানে দাঁড়িয়েছেন, পেশাগত দায়িত্ব পালন করবেন, এতে পিছনে যারা আছেন তাদের একটু কষ্ট হবে, আপনারা একটু ধৈর্য ধরবেন, তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন। দ্বিতীয় অনুরোধ, আমরা লম্বা বক্তব্য রাখব না, আমাদের বক্তব্যের অংশটুকু আপনারা হৃদয়ে ধারণ করে জয়পুরহাটের ঘরে ঘরে ইনশাল্লাহ আপনারা ছড়িয়ে পড়বেন। সেই পর্যন্ত আপনারা সকলে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জয়পুরহাটবাসীর প্রিয় নেতা, মাটি এবং মানুষের নেতা, জেলা আমির জনাব ডক্টর ফজলুর রহমান সাইদ, কেন্দ্র থেকে আসা বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের গর্বিত সন্তান, আপনাদের প্রিয় মানুষ জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে বসা অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্প্রতি আন্দোলনে জুলাই আন্দোলনে আহত ভাইয়েরা আমার এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া, অসংখ্য শুকরিয়া। 15.5 বছরের বন্দি দশা থেকে এই জাতিকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। সেই মুক্ত পরিবেশ আজকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আরেকবার আলহামদুলিল্লাহ। প্রিয় জয়পুরবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি, প্রতিটি দুলাকণাকে ভালোবাসি, এদেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসি। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তার অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আমাদেরকে করেছেন সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। যুগ যুগ ধরে দল ধর্ম নির্বিশেষে আমরা প্রিয় দেশে বসবাস করে আসছি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করা আমাদের সকলের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণে কখনো কখনো কিছু ব্যতিক্রম ঘটেছে। যা ঘটেছে এটি অমানবিক, অসুন্দর, অনাকাঙ্ক্ষিত। স্বাধীনতা পেলাম 54 বছর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল। কেউ যদি বলে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতির জন্য ভালো কিছুই হয়নি, আমি একমত হব না। হ্যাঁ, অনেক কিছুই ভালো হয়েছে, কিন্তু যদি দুর্নীতি এবং দুঃশাসন না থাকতো তাহলে অকল্পনীয়ভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত। দুর্নীতি এবং দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার সেই ফসলটুকু ভোগ করতে পারলাম না। সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি, ওটা জাতি মজলুম ছিল। বিশেষভাবে আমাদের দলটির কথা আপনারা জানেন। আমাদের সম্মানিত সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দের সিরিয়াল ধরে 1 থেকে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, সবাইকেই আমাদের বুক থেকে তুলে নেওয়া হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তোমার এই গোলামদেরকে বিশেষ ভালোবাসার গোলাম হিসাবে কবুল করো, তাদেরকে শহীদ হিসাবে কবুল করো,
শহীদি দরজা দান করো, জান্নাতের আলার দরজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও। সম্মানিত ভাইরা, তাদের উপর যখন জুলুম হয়, মিথ্যা অভিযোগে যখন বিচারের নামে অবিচার করা হয়, তখন এদেশের লক্ষ লক্ষ মুসলমান, কোটি মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিল। এই জয়পুরবাসীও আপনারা প্রতিবাদ করেছিলেন। এক এক করে আপনাদের অনেককেও জালিমদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেলে গিয়েছেন, অনেকে দেশ ছাড়া হয়েছে, অনেকে দেশের ভিতরেই মুহাজির হয়েছে। সারা বাংলাদেশের চিত্র এক এবং অভিন্ন। আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে। বোনদের মাঝে এই জয়পুর হাটেরও একজন বোন ছিলেন, যাকে খুন করা হয়েছে। অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে। তরতাজা যুবকদেরকে ধরে নিয়ে থানার ফ্লোরে চিৎ করে শুয়ে রাইফেলের ব্যারেল টিকিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের এই পাশের জেলা বগুড়া, জুন্নন নামে একটা ছেলে, তার ভাই, তার পিতা, এই তিনজন সাইদি সাহেবের উপর যে অবিচার করা হয়েছিল, এর প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছিল। এই জুন্নন ছেলেটাকে